শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমরাও এখন বেশ ভালো রয়েছি। সকাল সকাল উঠে পড়েছি, কারণ পরের তো মর্নিং ডিউটি, সেই জন্য। এখনও অফিসে চলে গেছে, আর আমি আমাদের বেডরুমের জানলাটা ওপেন করে একটু বসলাম। এখন তেমন কোনো কাজ নেই, সংসারে তো এই দুটি মানুষ। এত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলে বেলা বাড়তে বাড়তে সে রান্নাগুলোর ভালো কিছু অবস্থায় আর থাকবে না। হালকা একটা বাতাস গায়ে এসে লাগলো, তখনও চড়ার রোদটা ওঠেনি। কিছু কিছু সময় থাকে যখন দেখবে মেঘলা আকাশ, ঝমঝম বৃষ্টি, ভীষণ ভালো লাগে। আবার এমন কিছু সময় থাকে এই রোদ ঝলমলে পরিবেশটাও প্রিয় হয়ে ওঠে। সেরকমই আজকের সকালটা খুব মিষ্টি। তবে বেশ কয়েকদিন ধরে কলকাতার আশেপাশে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হচ্ছে, তার একটা আমেজ আমাদের কলকাতায় এসে পড়ে। তাই পরিবেশটা বেশ মনোরম আর সুন্দর। কলকাতাতে তেমন বৃষ্টি হয়নি বললেই চলে। দেখো, কথা বলতে বলতেই আবার মেঘের কোলের রোদ দেখা দিয়েছে। আজকের সকালটা না আমাদের অন্যভাবেই শুরু হয়ে গেল। চলো এবার তোমাদেরকে নিয়ে যাব আমাদের দ্বিতীয় রুমে তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অপেক্ষা করছে। চলো দেখা যাক। এই দেখো, বেলুনে বেলুনময় হয়ে রয়েছে আমার সারাটা ঘর। কারণ আজ হলো 23 তারিখ, আগামীকাল 24শে মার্চ আমার জন্মদিন। 23 তারিখের ভিডিওটা আমি বানাচ্ছি, 24 তারিখের জন্মদিনের ভিডিও আরও আমি বানাবো, এবং নেক্সট কিছুদিন পর পর বার্থডে ভ্লগ আসবে। একটু ওয়েট করো, এডিট করতে তো একটু টাইম লাগবে ধরো। আর পর ডিউটি অর্পণের রয়েছে, প্রচণ্ড চাপ। সেই জন্য 2-3 দিন আগে থেকেই বর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এতটাই চাপ যে নিজে সময় মতো খাওয়া দাওয়া করতেই পারছে না। তবে বউয়ের জন্মদিন বলে কথা, খামতি রাখলে চলে। এই জন্য 22 তারিখে বেশ কিছু কেনাকাটা করে রেখেছে, এবং বেলুন ফোলানো প্রায় শুরু হয়ে গেছে। দেখো, আরও হিজিবিজি কী সব কিনেছে। 2 প্যাকেট এখনও বেলুন ফোলাতে বাকি রয়েছে। আবার কিছু প্যাকিং করার জন্য আমাকে বলে গেছে, হয়তো কোথাও যাবো, জানো, সারপ্রাইজ আছে আমার জন্য। এবার চলো ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়ানো যাক। আমার এই ব্যালকনিটায় আসলেই না বাড়ির কথা ভীষণ মনে পড়ে। আমাদের বাড়িতেও একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর আমাদের বাড়িটা রাস্তার ধারে, তো সারাক্ষণ গাড়ি ঘোড়া মানুষজনে ভিড়ে একদম ভর্তি থাকে। ওইখানে দাঁড়ালেই না অর্ধেক সময় কেটে যায়। আর এত চড়া রোদ উঠেছে, এই ব্যালকনিতেই জামা কাপড় মিললে সব শুকিয়ে যাবে। দেখো তো বন্ধুরা, একটা হালকা শব্দ শুনতে পাচ্ছ কি না বাঁশির? ওটা হচ্ছে এখানকার কর্পোরেশনের গার্বেজ নিতে আসার একটা আওয়াজ দেয়। তবে এই সজনে ডাঁটার গাছটা আমাদের একটু ডিস্টার্ব করছে বলতে পারো, কারণ সজনে গাছ থেকে শুঁয়োপোকা আসে, যেটা ঘরের মধ্যে চলে আসছে বেশ কয়েকদিন ধরে দেখছি। আর এই ব্যালকনি থেকে না হাত বাড়ালেই পাওয়া যাবে, সেরকমভাবে আমাদের সজনে ডাঁটার খাওয়া ধুম নেই, তাই আমরা এই সমস্ত পারি না। এবার দাঁড়িয়ে আছি এখানটাতে দেখার জন্য যে গার্বেজ নিতে আসার লোকটা কত দূর আসছে। আসলে টানা 4-4টে দিন নোংরা নিতে আসেনি, তাই গতকাল বড় অফিস থেকে আসার পরে এখানে কাছে একটা জায়গা আছে যেখানে নোংরাগুলো সব স্টোর করা হয়, পরের দিন সব তুলে নিয়ে যায়। তো সেইখানে গিয়ে রেখে আসা হয়েছে, কারণ এত নোংরা হয়ে গেছে 4-5 দিন ধরে, ঘরে টেকা যাচ্ছে না, বাজে তো একটা স্মেল ছাড়বেই। আর এই লোকের এখানকার নিয়ম আমি দেখছি, যারা ওনার হাতে কিছু টাকা প্রায়শই দিয়ে থাকেন, তাদের ময়লা নাকি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা না হয় 3 তলায় থাকি, আমাদের তো আর ভিতরে ঢুকে কোনো ময়লা নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। আর আমাদের মালিক বারণ করে দিয়েছে যে এইভাবে টাকা পয়সা কিছু দেবে না, ওরা টাকা চাইবে। হ্যাঁ, চেয়েছিল, দিইনি। আমাদের হাত থেকে পর্যন্ত নোংরা তুলে নিয়ে যাওয়া হয় না, যতই পরিমাণ বেশি থাকুক না কেন। গাড়ি যখন আসবে সেইখানে গিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদেরকেই ফেলতে হবে। যাই হোক বাপু, এটাকে নিয়ে কাটাছেঁড়া করব না, কারণ এই বিষয়টা এক একজনের কাছে এক এক রকমভাবে। চলো দরজাটা এখানে লাগিয়ে দিই, কারণ
বাইরে তাপ বাড়ছে, বেলুনগুলো ফেটে যেতে পারে। এবার একটু রেস্ট নেব, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। 10:30 বেজে গেছে, উঠে পড়লাম, রান্নাবান্না সারতে হবে। ঠান্ডা লেগেছে তো খুব, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আবার পেটের অবস্থাও খুব একটা ভালো নয়। তাই ভাবলাম হালকা পাতলা রান্না করব। আবার গতকাল বর বলল আগামীকাল একটু ঘুরতে যাব, তো সেখানে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতির দরকার। বাইরে দেখো আবহাওয়াটা ভারী সুন্দর, মেঘলা আকাশ, হালকা হালকা বাতাস দিচ্ছে, ফ্যান কন্টিনিউ চালাতেও হচ্ছে না। এইদিকে জানলাটা আপাতত আমি লাগিয়ে রাখি, কারণ কখন রোদ উঠে যাবে, আর এইদিকে রোদের তাপটা খুব আসে, ঘরটা গরম হয়ে যায়। 3তলা ঘর তো ধরো, স্বাভাবিকভাবে যতটা বৃষ্টি ঝড় বাতাস সবই পাবো, ঠিক সেরকমভাবে রোদটাও পাবো। এই দিকে যেমন একটু উঁচু বাড়ি আছে, পিছন দিকে এতটা উঁচু বাড়ি নেই যে আমাদেরকে আগলে রাখবে, সবটাই আমরা বেশি পাবো। আর ঘরটা গরম হয়ে গেলে আর থাকা যাবে না। রান্নাবান্না সেরে নিয়েছি, ভিডিও করা হয়নি। এরপরে সন্ধেবেলায় বসলাম একটু সাজুগুজু করতে। যতই হোক জন্মদিনের স্পেশাল একটা নেল পালিশ তো পরতেই হবে, তারপর আবার ঘুরতে যাচ্ছি বলে কথা। তবে পুরনো নেল পালিশটা তুলতে গিয়ে না আমার তাল ঘাম ছুটে গেল। কী যে নেল পালিশ আমি পরেছিলাম বাপু, সেটা তো আর উঠছেই না। অনেক কষ্ট করে সেটাকে তুলে নতুন নেল পালিশ পরা হলো। সেটা আর ভিডিও করা হয়নি, কারণ বর অফিস থেকে তখন চলে এসেছে। এবার ওর পিছনে চিৎকার করতে করতে আমার বাকি গলাটা ভেঙে যাবে। কারণ দেখো অফিস থেকে এসে স্নান করেনি, খায়নি, এতগুলো বেলুন ফোলানো খুব দরকার ছিল, তাই উনি ফোলানো শুরু করেছেন এবং শেষও করেছেন। এত হিজিবিজি জিনিস কেনাকাটা করেছেন যার কোনো ইয়ত্তা নেই। এখন জোর করে ওনাকে স্নানে পাঠানো হয়েছে। বললাম এবার একটু কিছু খাওয়া দাওয়া করো, তারপরে বাকি সাজগোজ হবে। ব্যাস কোনো রকমে নাকে মুখে গুজে শুরু করে দিল ঘর সাজাতে। এটা বাচ্চার জন্মদিন না বউয়ের জন্মদিন তোমরা ধরতেও পারবে না। এত বেলুন কিনেছে, এত হিজিবিজি জিনিস কিনেছে, আমি তো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আর এই রিবনের মধ্যে এত বেলুন টানিয়ে রাখলে রিবন কি আর ভার নিতে পারে বলো? 14 বার করে খুলে যাচ্ছে, আর উনি দৌড়ঝাঁপ করে লাফালাফি করে সেগুলোকে টানাচ্ছেন। কোনো রকম টায়ার্ডনেস ওনার শরীরে নেই। উনি যতটা এক্সাইটেড রয়েছে আমার জন্মদিন উপলক্ষে, আমি কিন্তু সেরকম অতটাও নেই। আর বুড়ো মানুষ, বাচ্চা তো নই। হ্যাঁ, বুড়ো বলতে বিয়ে থা হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছি, এখন কি আর এইসব মানায় বলো? ওর সেটা কোনো ব্যাপার নেই, বউয়ের জন্মদিন বলে কথা। লাফালাফি চিৎকার চেঁচামেচি, ভীষণভাবে উনি আনন্দ পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে আনন্দ পাচ্ছেন। কী যেভাবে লাফালাফি করে কাজগুলো করছে, তোমাদের যদি এরকমভাবে ডিটেলসে দেখাতে পারতাম তাহলে তোমরা নিজেরাই হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা করে যেত। এরপরে আবার জানো তো রান্নাবান্না হবে। আগামীকাল তো সময় হাতে খুব কম, তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে, তাই আজকে থেকেই তার প্রিপারেশন শুরু হবে। বাজার হাট করা হয়ে গেছে, সবজিপাতি 11:30-12টা পর্যন্ত গতকাল কেটে রেখেছে। এখন তার নিজের মাথার বুদ্ধি শুদ্ধি কাজে লাগিয়ে সুন্দর করে এখন সাজানো চলছে। 7 রকমের ভাজা হবে, আরও অনেক কিছু হবে। তবে এই রকম জিনিস আমি ভীষণ পছন্দ করি। এত কেক কাটা, এত হাইফাই জিনিস আমি কোনো দিনই পছন্দ করতাম না। আমাকে একটু বসিয়ে খাওয়ানো, আশীর্বাদ করা, এগুলো আমার খুব ভালো লাগে। এবং বিয়ের পরে শুরু হয়েছে এটাকে নিয়ে সেকেন্ড টাইম। এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে, কেকও নিয়ে চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে ঠিক রাত 12টা। ঘুম থেকে টেনে তুলে কেক কাটানো হচ্ছে। তোমরা দেখতে পাবে কি পরিমাণে আমি হাই তুলছিলাম। কি করব বলো তো, সারাদিন ঘুমাইনি, শরীরটাও খুব একটা ভালো নেই। এখন মাকে ভিডিও কলে নেব, তারপরে কেক কাটা হবে। পুরো সাজানোটা আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি জানো তো চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য বর একটা চকলেট কেক নিয়ে এসেছে, যেটা কেকের তো কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না, পুরোটাই মনে হচ্ছে চকলেট। বিভিন্ন ডিজাইনের কেক থাকা সত্ত্বেও আমার বর চকলেট কেকই নিয়ে এসেছে। দেখো লাভ যা রয়েছে সেটাও চকলেটের, পুরোটা চকলেট, এবং দারুণ খেতে ছিল কেকটা, খুবই সুন্দর খেতে ছিল। মানুষে একটা মোমবাতি কেনে, আমার বর 3 রকমের মোমবাতি নিয়ে এসেছে, ভাবতে পারো? এইটুকু
এগুলোকেই বলে পাগলামি। মানে আমি কোন মোমবাতি নেভাবো, কোনটা আগে করব, কোনটা কি করব, আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও দ্বিগুণ সুন্দর। কিন্তু এত বড় কেক নিয়ে এসেছে, আগামীকাল আমরা তো বাড়িতে থাকবো না, ফ্রিজ বন্ধ থাকবে। কারণ কখন ঝড় বৃষ্টি হয় তার ঠিক নেই। ঝড় বৃষ্টির সময়তে মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, এগুলোর সময়তে টিভি, ফ্রিজ খুলে রাখা কিন্তু একদমই ঠিক নয়, তাতে নষ্ট হয়ে যেতে পারে। দেখা যাক কি হবে। কেক কাটা শুরু হয়ে গেছে। তারপরে তোমাদের সাজানোটা ভালো করে আমার বর একটু দেখিয়ে দেবে, কারণ এই বেলুন বারবার খুলে যাচ্ছে আর উনি বারবার লাগাচ্ছেন। মনে হচ্ছে বাজারে আর কোনো বেলুন আছে বলে, আমার তো মনে হচ্ছে না। সেটা সবই বাড়িতে চলে এসেছে। এই যে দেখো, সুন্দর করে উনি সাজিয়েছেন। আর আমি কোথায় আছি তোমরা কি দেখতে পাচ্ছ? মাকে একটু ভিডিও কলে নিলাম। এবার কেক কাটিং শুরু হবে। আর আমি এত টায়ার্ড, আমার টায়ার্ডনেসটাকে মনে হচ্ছে আমি বোধহয় সারাদিন রাত অফিস কাছারি করে ঢুকেছি। কিন্তু আমার বরের হাবভাব দেখে একটুও বুঝবে না যে সারাদিন কাজকর্মটা ও করে এসেছে, খাওয়া দাওয়া সেভাবে ভালো মতো করেও নি। এই দেখো, বড় বড় হাই তুলছি, কেক কাটবো কি। যাই হোক, এবার এই খুনসুটি করতে করতে আজকে জন্মদিনটা পালন করা যাক। আগামীকাল কীরকম কি ঘটবে সেটা আগামীকালের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, আবারও বলছি যে ভিডিওটা একটু লেটে আসবে, কারণ এডিট করতে তো একটু সময় লাগবে। ধরো আবার ঘুরতে যাব, ওখানে অত এডিট ফেডিট করা যাবে না। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।